এমপি আনোয়ারুল আজিম খুনের ঘটনায় জড়িত হিসেবে এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান ও ফয়সাল। এই দুজন খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শিমুল ধরা পড়লেও এতদিন পলাতক ছিলেন মোস্তাফিজ, ফয়সাল। শেষ পর্যন্ত তাদেরও গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির কর্মকর্তাদের দাবি, গ্রেফতারকৃতরা এমপিকে খুনে সরাসরি অংশ নেন। ঘটনার 11 দিন আগে তারা কলকাতায় গিয়ে ওঠেন নিউ মার্কেট এলাকার একটি হোটেলে। খুনের 6 দিন পর ঢাকায় ফিরে চলে যান আত্মগোপনে। দেশে ফিরে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকেন মোস্তাফিজ ও ফয়সাল। সর্বশেষ তারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বী পরিচয় দিয়ে আশ্রয় নেন একটি কালী মন্দিরে। পুলিশের ভাষ্য, আনোয়ারুল আজিমকে অচেতন করতে চেতনানাশক দিয়েছিলেন ফয়সাল। চেয়ারে বেঁধে রাখার কাজ করেন মোস্তাফিজ সহ কয়েকজন। উনি দৌড়ে বের হতে চাচ্ছিলেন, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজিদ, তার হাতে ছিল ক্লোরফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিমুল ভূঁইয়া সহ বাসায় নিয়ে গেছে। পাশাপাশি সে ওই যে তারা তাকে বিবস্ত্র করবে এবং তাকে চেয়ারে বেঁধে রাখবে, সে চেয়ারটাও সে 17,000 টাকা দিয়ে সে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে। ক্লোরফর্ম সে কিনে আনছে এবং যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছড়ি টড়ি সেগুলিও সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল সাজির কাছে। ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে। কিলিং মিশনে অংশ নেওয়া সবাইকে গ্রেফতারের দাবি করলেও এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি ডিবি। সবগুলি কারণই খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানুপুঙ্খ এদেরকেও জিজ্ঞাসাবাদ করব। রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি। হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। খুনের এই ঘটনায় এ পর্যন্ত 9 জন গ্রেফতার হয়েছেন। তাদের 2 জন আছেন ভারতে। তাকে ভারতের বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।